আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা প্রথমে এএডিটি এবং এডিটি ক্যালকুলেশন শিখব। ঠিক আছে, তো আমাদের এডিটি বা এডিটি ক্যালকুলেশনে 3 ধরনের ফ্যাক্টর আছে। আমরা সেই সূত্রটাকে লিখি এবং কেন এই ফ্যাক্টরটা জরুরি আমরা সেটাও বলতেছি একটু পরে। আমরা একটি সূত্র লিখি। আমার হচ্ছে একটা ফ্যাক্টর আছে, 3টা ফ্যাক্টর। একটা ফ্যাক্টরের নাম হচ্ছে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর। এটার সূত্র হচ্ছে ভলিউম অফ এ পার্টিকুলার আওয়ার। এইটা মনে রাখবা কিভাবে, এখানে এইচ আছে মানে আওয়ার, তাহলে নিচে আওয়ার হবে। তাহলে এটা করার পরে উপরে কোনটা থাকবে, আওয়ার করার পরে আমরা আসলে একটা দিনের টোটাল কতটুকু ভলিউম সেটা আমরা পাবো। তাহলে টোটাল ভলিউম অফ এ ডে, টোটাল ভলিউম অফ এ ডে। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে একটা সূত্র পেলাম। পরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। এখানে আমাদের কি আছে, ডেইলি আছে, তাহলে নিচে হবে ভলিউম অফ এ পার্টিকুলার ডে। ঠিক আছে, ভলিউম অফ এ পার্টিকুলার ডে। এটা করার পরে আমি আসলে টোটাল উইকের জন্য কত ভলিউম সেটা পাবো, টোটাল উইক ভলিউম। ঠিক আছে, এই হচ্ছে দুইটা। আরেকটা সূত্র আমাকে লাগবে এডিটি এবং এডিটি ক্যালকুলেশনে। আরেকটা সূত্র হচ্ছে আমাদের মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। আমরা এটা কিভাবে মনে রাখবো, এটা একটু ডিফারেন্ট, একটু মনে রাখতে হবে আমাদের। মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর করলে আমি ওপরে ক্যালকুলেট থাকে হচ্ছে এএডিটি আর নিচে থাকবে এডিটি অফ এ পার্টিকুলার মান্থ। ঠিক আছে, এখন আমি তো সূত্র লিখলাম। আমাদের যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোর জরুরি কেন? জরুরি হচ্ছে এই জন্য, আমরা যখন একটা ট্রাফিক সার্ভে করব তখন আমি কিন্তু আচ্ছা, তার আগে আমাদের এডিটি কী জিনিস এবং এডিটি কী জিনিস সেটা আমাকে জানতে হবে। এডিটি হচ্ছে আমি কি করব, একদিনের বেশি এবং 365 দিনের কম এর ভিতরে, একদিনের বেশি ডাটা অথবা 365 দিনের কম ডাটা নিয়ে আমি যখন প্রতিদিনের কতটুকু ভেহিকল আছে অর্থাৎ ভেহিকল ভলিউম বের করব। ঠিক আছে, আমরা আসলে আমাদের মূল টার্গেটটা কি, ভেহিকল পার ডেতে বের করা। তাহলে আমি যখন একদিনের বেশি ডাটা নিতেছি অথবা 365 দিনের কম ডাটা নিতেছি, তখন আমরা ভেহিকল পার ডেতে যে জিনিসটা পাই সেটাকেই বলা হয় এডিটি। আর এডিটিটা কী জিনিস, এডিটিটা হচ্ছে আমি হচ্ছে 365 দিন নিয়ে ডেটা নেব, 365 দিন আমি ডেটা নিব, সেখান থেকে আমি আসলে ভেহিকল পার ডেতে যে কনভার্ট করার পরে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে এএডিটি। দুইটা কিন্তু ইউনিট সেম, লক্ষ্য করে দেখো যে এইখানেও ভেহিকল পার ডে, এখানেও কিন্তু ভেহিকল পার ডে, দুইটার ইউনিট সেম। জাস্ট ডিফারেন্স হচ্ছে আমি এডিটিতে একদিনের বেশি ডাটা, খেয়াল রাখবা, একদিনের বেশি ডাটা অথবা 365 দিনের কম ডেটা। ঠিক আছে, আর এডিটিটা হচ্ছে আমি যদি এডিটি বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই 365 দিনের ডেটাটা নিতে হবে। এখন আমি এগুলো কেন বললাম,
আমি যখন এই যে এডিটি এবং এডিটি ক্যালকুলেশন করব, এডিটির সংজ্ঞা তো আমি বললাম যে আমাকে আসলে পুরো বছর ধরে আমাকে ডাটাটা নিতে হবে। মানে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এটা কি পসিবল, যে মানে আমার কি এত সময় আছে যে আমি প্রতি 1 বছর ধরে 24 ঘন্টা 24/7 আমি ডাটা নিতেছি? এটা কিন্তু সম্ভব না। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই যে এক্সপেনশন ফ্যাক্টরগুলো আমাদের দরকার। আমরা কি করি, একটা পার্টিকুলার মাসের, পার্টিকুলার দিনের, পার্টিকুলার কিছু আওয়ারের হচ্ছে ডেটা নেই, এরপরে এই ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লাই করে আমরা সেই জিনিসগুলোকে কি করি, আমরা আসলে এডিটি ক্যালকুলেশন অথবা এএডিটি ক্যালকুলেশনটা করে থাকি। আশা করি এই যে ফ্যাক্টরগুলো কেন ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এখন দেখো আমাদের এই আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর কীভাবে বের করব, ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর কী বের করব, মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর কীভাবে বের করব, আমি একটু সংক্ষেপে আইডিয়া দিই। আমি যদি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর বের করি, আমার তো সূত্র আমি লিখে ফেলছি। সূত্রটা হচ্ছে টোটাল ভলিউম অফ এ ডে। অর্থাৎ আমি কি করব, সকাল 6টা থেকে ডেটা নেওয়া শুরু করব, একবারে আবার পরের দিনে সকাল 6টা পর্যন্ত নিব। তাহলে এই 24 ঘন্টার যে ডেটা পেলাম, টোটাল একটা ভলিউম পাবো। তাহলে এই টোটাল ভলিউমকে আমি কি করব, একটা আওয়ারের, ধরো আমি সেটা 7টা থেকে 8টা বলতেছি, এই আওয়ারের যে ভলিউমটা আছে সেই ভলিউমটা যদি আমি ভাগ করে দেই, তাহলে ওই যে 7টা থেকে যে 8টা বললাম ওই আওয়ারের আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরটা পাচ্ছি। ঠিক একইভাবে আমি যদি ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরের কথা বলি, তখন এখানে কি হইতেছে, আমরা আসলে ধরো একটা উইকে, আমি একটা উইক ধরে হচ্ছে ডাটা নিতেছি, একটা উইকে তো 7 দিন থাকে, তাই না? তো আমি 7 দিন থেকে ডাটা নিয়ে আমি একটা টোটাল ভলিউম পেলাম, তাই না? এই টোটাল ভলিউম পেলাম, আমি এখন কি করব, এই টোটাল ভলিউমকে আমি যে কোনো একটা দিন, ধরো স্যাটারডে, সানডে, ধরো আমি মানডের মানে কতগুলো ভেহিকল আছে, আমি টোটাল উইক 7 দিনের ভলিউম নিছি, তাকে আমি কি করব, ধরো মানডের জন্য আমি ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরটা বের করতে চাচ্ছি, তাহলে মানডের জন্য যে টোটাল ভেহিকল আছে সেটা দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর। ঠিক আছে, এরপরে আমরা যদি এই যে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরটা, এটা একটু আমাকে বুঝতে হবে, এটা একটু ঝামেলাকর। ঠিক আছে, আমরা এই জিনিসটা এই ম্যাথটা করার পরে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর, ওকে, আমি বিষয়টাকে একটু এখনই বোঝাই, একটু পরে না যাই, এখনই বোঝাই। দেখুন, মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর, স্যার যেই টেবিলটা আমাদের দিয়েছে সেই টেবিলটা হচ্ছে টেবিল 3। ঠিক আছে, তো টেবিল 3তে বেসিক্যালি কী ঘটনাটা ঘটছে আমি একটু বলি। টেবিল 3তে বলা আছে যে জানুয়ারি মাসে, হ্যাঁ, এই জানুয়ারি মাসে ধরো সাপোজ আমার এখন মনে নাই সেটা কত, ধরো জানুয়ারি মাসে আমার 1500 বলা আছে এডিটি। ঠিক আছে, অর্থাৎ জানুয়ারি মাসের এডিটি বলা আছে। তাহলে জানুয়ারি মাসের এডিটি বলতে আমি আসলে কি বুঝাইতেছি, জানুয়ারি মাসের এডিটি বলতে বুঝাইছি যে আমার যে একটা মাস আছে, ঠিক আছে, মাসে জানুয়ারি মাসটা হচ্ছে কি 30 দিনের মাস, তাহলে আমি কি করব, 30 দিন ধরে ভলিউম নিব, টোটাল ভলিউম যোগ করে। আমার আসলে কাহিনী কি, এডিটির কথা আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে, আমার হচ্ছে ইউনিটটা কি হতে হবে, ভেহিকল পার ডেতে। তাহলে 30 দিনের ভলিউম নিছি আমি, তাকে 30 দ্বারা ভাগ করলে প্রতিদিনে কতটুকু অ্যাভারেজ যে ভলিউমটা আছে সেটা পাবো না, ওইটাই বেসিক্যালি এডিটি। তো সেম জিনিসটা জানুয়ারির ক্ষেত্রে আমি এডিটি আমি অলরেডি জানি। ঠিক একইভাবে ফেব্রুয়ারির আমার হচ্ছে এডিটি আমার জানা আছে, ধরো সাপোজ 2000, এইভাবে বাকি মাসগুলোর আমার হচ্ছে এডিটি দেওয়া আছে। ঠিক আছে, আমি মাসগুলোর কিন্তু এডিটি অলরেডি বের করে ফেলছি, কি করছি, 30 দ্বারা ভাগ করে আমি অলরেডি এটা বের করে ফেলছি। এখন আমি আসলে যদি কি করতে চাই, এএডিটি বের করতে চাই, এএডিটি বের করতে চাই, তুমি বলো এডিটিটা কি। আমি আসলে পুরো বছর ধরে কতগুলো নিয়েছি, পুরো বছর ধরে আমি হচ্ছে কি নিয়েছি, যে ডেটাগুলো নিয়েছি সেই ডেটাগুলো
সেই ডেটাগুলোকে যদি আমি সাম আপ করে কোথায় নিয়ে আসি, সবার একক কিন্তু সেম, ভেহিকল পার ডেতে যদি আমি নিয়ে আসতে পারি, পুরো ডাটা ইয়ারের ডাটা নিয়ে আমি যদি ভেহিকল পার ডেতে নিয়ে আসতে পারি, তখন সেটা হয়ে যায় এডিটি। তাহলে এইভাবে চিন্তা করো যে জানুয়ারি মাসের এডিটি দেওয়া আছে, অর্থাৎ জানুয়ারি মাসে একটা আমি পার্টিকুলার একটা মান্থের আমি এডিটি বের করছি, ফেব্রুয়ারির জন্য বের করছি, মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম আমি আসলে ডিসেম্বর পর্যন্ত এডিটি বের করছি। এখন আমি কি করব, এই টোটাল যে এডিটিটা আছে আমি সেগুলোকে যোগ করে দেব। আমি টোটাল এডিটি যদি যোগ করি তাহলে বেসিক্যালি কী আছে, সামেশন অফ এডিটি দেখা যাচ্ছে, সামেশন অফ এডিটি। এখন সামেশন অফ এডিটিকে আমি যদি 12 দ্বারা ভাগ করি, সামেশন অফ এডিটির আমার হচ্ছে এককটা কী ছিল, ভেহিকল পার ডে ছিল, ঠিক আছে। এখন যেহেতু আমি 12 মাসের এডিটি যোগ করছি, তাহলে 12 দ্বারাই ভাগ করতে হবে। তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা বেসিক্যালি কি ভেহিকল পার ডেতেই পাবো। আর যেহেতু আমরা এটা 1 বছর ধরে নিতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের, আর সেটা এডিটি থাকলো না। যখন আমরা 1 বছরকে কাউন্ট করে নিছি তখন সেটা আর এডিটি থাকলো না, সেটা হয়ে যায় এএডিটি। এই জন্য তোমাদের টেবিল 3-তে হয়তো একটু সমস্যার সম্মুখীন হতেও পারো, আমি যখন করতেছিলাম একটু ঝামেলা হয়েছিল। তো টেবিল 3-তে বেসিক্যালি এই ঘটনাটাই ঘটছে। আমি আসলে 12 মাস দ্বারা নিছি, ওইটা হচ্ছে একটা বছরের কাউন্ট করছে। এখন বছরের কাউন্ট হয়ে গেলে সেটা তো বেসিক্যালি এডিটি। এখন যেহেতু এডিটিটা আগেই ভেহিকল পার ডেতে ছিল, তাহলে আমি জাস্ট কী করছি, টোটালটাকে যোগ করে 12 দ্বারা ভাগ করে দিছি, তাহলে ওই ভেহিকল পার ডেতেই আছে বেসিক্যালি। যেহেতু আমি 1 বছরের ডাটা নিছি এই জন্য সেটা হয়ে গেছে এএডিটি। এখন আমি তো এএডিটি জানি, তাই না? ধরো আমার এএডিটি আমার জানা আছে, ধরো সেটা তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে, ধরো সাপোজ সেটা 1500, আমি এএডিটে বের করলাম 1500 ভেহিকল পার ডে, এএডিটি বের করছি। এখন আমি একটা মান্থের, ধরো একটা মান্থের, আমি তো এখানে 12টা মাসের নিয়েছি, ধরো আমি মে মাসের মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর বের করতে চাই, তাহলে সূত্রটি কি, আমি এডিটিকে ওই মান্থের ভলিউম দিয়ে, ওই মান্থের এডিটি দিয়ে, এখানে কি সূত্র লেখা আছে, আমি হচ্ছে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর যদি বের করতে চাই, তাহলে ওই মাসের আমি টোটাল এডিটি নিব, এডিটিটা নিব, তাকে ভাগ করব কি, যেই মাসে আমি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরটা বের করতে চাচ্ছি তাকে, তার হচ্ছে এডিটি দিয়ে আমি হচ্ছে কি করব, ভাগ করে দিব। তাহলে আমি বাসালে ওই মাসের মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরটা পাবো। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে তোমাদের টেবিল 3-তে দেওয়া আছে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কে প্রসিড করি। আমাদের অঙ্কটা কেমন ছিল, আমি অঙ্কটা লিখি, লেখার পর শুরু করতেছি।